بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا উত্তর দেবপাড়া আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের আজ 15 নভেম্বর 2025 মুতাবাররাকি মজলিসের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুতাহির আহমদ সাহিব হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহিব হযরত মাওলানা আসাদ খান সাহিব হযরত মাওলানা জুনেদ আহমদ সাহিব চারজন আলেম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বরকতপূর্ণ এই মজলিসগুলো যে মজলিসের ডানে বামে সামনে পেছনে উলামায়ে কেরামদের পরিচালনা থাকে বাংলাদেশের কোথাও যেটা পাই না ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ সিলেট সুনামগঞ্জ সেটা পাই না পুরো দেশ একরকম চলে, এই সমস্ত অঞ্চলগুলোর মাহফিলের পোস্টার আরেক রকম চলে।
এটা সৌন্দর্য। আমি তো 64 জেলায় গিয়েছি, 3বার আমার গমন করা হয়েছে, 3বারই মাহফিলকে উদ্দেশ্য করে। আল্লাহর রহমতে, কৃপায়, দয়ায়, আসাতিজায়ে কেরাম এবং আব্বা আম্মার দোয়ায় আমি দেখেছি প্রতিদিনই তো এরকম 1, 2, 3টা পোস্টার হাতে পাই, দেখি, এবং আমার দেখার বিবেচনায় এটাই আমি পাইলাম, এই সমস্ত অঞ্চলগুলোতে প্রোগ্রাম করলে সভাপতির নাম থাকে হয় একজন আলেম, অন্তত পক্ষে একজন হাফেজ, অথবা মাদ্রাসার কোনো মুহতামিম, অথবা কোনো শাইখুল হাদিস। এবং এটার কারণে এই মাহফিলগুলো রবের দরবারে আমার কাছে মনে হয় কবুল হবে। ডানে বামে পেছনে জীবনে কোনোদিন কোনো আলেম অন্য কোনো আলেম কথা বলতে গেলে কাউন্টার দিবে না, যেটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হয়। প্রায় জায়গায় কথা বলতে গেলে ডান দিকে যে আছে তার দলের বিরুদ্ধে, যদি কোরআন থেকে কথা বলতে গিয়ে তার দলের বিরুদ্ধে চলে যায়, মাইকটা টান দিয়ে ধরে, হুজুরের বয়ান বন্ধ করো। আর কথায় কথায় বলে কোরআনের রাজনীতি নেই, হুজুর খালি রাজনীতির ওয়াজ করবে, এটা বলে বাধা দেয়। এটা আমরা ইউটিউবে এন্ড ফেসবুকে দেখি। এটা আমরা অন্তত পক্ষে একজন আলেম সভাপতি হলে মাহফিলে, ব্যানারে, পোস্টারে, হ্যান্ডবিলে ওনার নাম থাকলে, উনি আপনার মাহফিলে অনেক বড় অনুদান দিতে পারুক বা না পারুক, অন্তত পক্ষে এই মাহফিলটা রবের কাছে কবুল হবে। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, জুড়ে পড়েন আমিন। আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ প্রত্যেকেরই দান দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কবুল করে নেন। ওসিলা করে আল্লাহ পাক প্রত্যেককে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথের পথিক বানিয়ে দেন, পড়েন আমিন। আল্লাহ এই সংগঠনকে কবুল করে নেন, পড়েন আমিন। ভাইসব, এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন, আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক কে দিয়েছেন? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে দ্বিতীয় কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? যে আল্লাহ তৌফিক দিয়েছেন, ওই আল্লাহকে খুশি করি, সকলে চিল্লায় একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আমরা আমাদের কোরআন দ্বারা, ঈমান দ্বারা, ইসলাম দ্বারা প্রশংসা করলাম কার? মৃত্যু পর্যন্ত চলবে না মাহফিল থেকে গেলেই ভুলে যাব? মাহফিল থেকে শুনে গিয়ে ভুলে গেলে হবে না, এক কান দিয়ে ঢুকালাম আরেক কান দিয়ে বের করে দিলাম, এটা কোনো শ্রোতার বৈশিষ্ট্য নয়। ওদিন এক প্রোগ্রাম থেকে বের হয়েছি, 1.5 ঘন্টা আলোচনা করে দোয়া টোয়া দিয়ে বেরোইছি, রাস্তা দিয়ে যাচ্ছি, মুরব্বী, মোটামুটি বয়স কম না, 70 হয়ে যাবে প্রায়, এই মাত্র উনি দোয়া দিয়ে মাহফিল থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা। আমার মনে হয় খালি বের হইতে দেরি, আর সিগারেট ধরে দেরি নেই, সিগারেট ধরে টানতেছে এই মনের সুখে। কে যেন বলতেছে হুজুর আগে, মাত্র আসি নাইলা দোয়া টোয়া দিয়ে হুজুর আগে হইতেছে, আমি তো দেখে এলেছি। তো উনি হুজুর যদি দেখে লাই চিন্তা করে উনি আস্তে করে সিগারেটটা এইভাবে রাখছে, তো যতই রাখুক আমি যে আস্তে গ্লাসটার নামে একটা
মুরব্বী আমি জুয়ান হুজুর, বুড়া না, দেখে লাইছি সাউন্ড জানা এটা। হে আমার কয় কোন কি সার মুখে নেই। 2 ঘন্টা যে মাহফিলে বসেছিলাম আমার দম বন্ধ হয়ে গেছে। আমি 2 ঘন্টায় মোটামুটি 2-3টা মেরা দেই পাচ্ছি না। আমি খালি বের হয়েছি লগে লগে ধরেছি না। যদি সুযোগ পাইতাম তাহলে সামনে আমাদের সামনে বইও মারতাম, সুযোগ নাই। এক পা কবরে চলে গেছে। তাই মাহফিলটা এক কানে শুনলাম, আরেক কান দিয়ে বের করে দিলাম। শুধু মাহফিলে আসলে ঠিক বললাম, ঠিক বললাম, সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, রবের প্রশংসা করব বলে এখান থেকে কনফার্ম হয়ে গিয়ে মাহফিল থেকে বের হয়ে আমি অন্যদিকে চলে গেলাম, হবে না তো? কিন্তু আমরা এটা করি, শুধু করি না, সবাই এটা বাস্তবায়ন করে। নামাজের মধ্যে সূরা ফাতিহায় বলে এক, নামাজ থেকে বের হয়ে যায় পরে আরেক। নামাজের মধ্যে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত তো তোমারই করি, আবার তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, কামনা করি। আল্লাহর কাছে বলে নামাজ শেষ, বাইরে গেছে, বাইরে গিয়ে ও মনে করে সুপ্রিম পাওয়ারের মালিক আমার লিডার, আল্লাহ না। কিন্তু নামাজে বললো কি এর দুনিয়ার সমস্ত সাহায্য সহযোগিতা সব খালি মানুষের উপরে ডিপেন্ড করেও চলে। ডিপেন্ডার হয়েছে তো আল্লাহর উপরে নয়, মানুষের উপরে। আমরা তো এটা খাস কথা আমাদের, আমরা নামাজে সূরা ফাতিহা বলিয়ে করি আরে মাহফিলে শুই না যায় ঠিক বা ঠিক করে লাফায় শেষ করে মাহফিল থেকে বের হয়ে আবার কয় দূর হুজুররা ইতাম কই, এটা কত কথা কয় হুজুররা, খেয়াল দেয় কোনো কাম টাম নাই, হুজুরের কাম খালি কয় প্রজ্ঞা। এভাবে করলে হবে না। নিয়ত করেন মৃত্যু পর্যন্ত আবার চলার পথে আমার উপরে ঝড় আসুক, তুফান আসুক, যাই আসুক, আমি মৃত্যু পর্যন্ত আমার রবের গুণকীর্তন করব। এক চুল পরিমাণ আমি অকৃতজ্ঞ হব না, পারব তো ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে তৌফিক দান করেন, পড়েন আমিন। ভাই সব কম লম্বা চড়া কথা আমি বলবো না। সূরাতুন নূহ এর 10, 11, 12 এই 3টি আয়াতে কারীম আমি খুতবায় পড়াচ্ছি। সূরাতুন নূহ এমন এক সূরা যে এলাকায় বৃষ্টি নাই, অনাবৃষ্টি এলাকা, একেবারে তাকওয়া নিয়া, ইখলাস নিয়া, একনিষ্ঠতা নিয়া সূরা নূহ পড়া রবের কাছে দোয়া করবে, আল্লাহ ওই এলাকায় বৃষ্টি দিয়া, রহমতের বৃষ্টি দিয়া ভরপুর করে দিবে। সেই সূরা নূহ এর 3 আয়াত পড়াচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এই পৃথিবীতে শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে মানুষ গুনাহ করবে। এখানে এমন কেউ আছেন হাত উঠে বলতে পারবেন হুজুর আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোনো গুনাহ নাই? আমার হাতের দিকে তাকাইলে গুনাহ, পায়ের দিকে তাকাইলে গুনাহ, আমার চোখের দিকে তাকাইলে গুনাহ, আমার কানের দিকে তাকাইলেও গুনাহ, ফুল বডিতে আমার গুনাহ। রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগে ঘুমাইতে গেলে দেখবেন আপনার জিন্দেগির সব গুনাহগুলো এক এক করে ধরা দেয়। দিনের বেলা যেটা দেয় না, কারণ আপনি ব্যস্ত। রাতের বেলা আপনি ব্যস্ত না, যখন আপনি ঘুমায় গেলেন দেখবেন সব গুনাহের কথা অটোমেটিক আপনার ব্রেইনে চলে আসছে। এই যুবকেরা, এখন তো তুমি বন্ধুর মায়ের পরে দাঁত চুরি করার জন্য রাতের বেলা দৌড়া, এলাকার বিদ্যুৎ অফিসের মধ্যে ফোন দিয়ে বিদ্যুৎ বন্ধ করে অন্যজনের নারিকেল ডাব সব চুরি করে তোমরা বন্ধু বান্ধবেরা খেয়ে ফেলো। তুমি যতই মনে করো জুয়ান কালের পাওয়ারের কারণে মজা করি, দুষ্টামি করি, যাই করি,
একদিন দাদার মতো বয়স যেদিন হবে, ওদিন রাতের বেলা ঘুমাইলে ঠিকই মনে পড়বে জুয়ান কালে আমি কাজটা ঠিক করি নাই। এখন তোমার পুরো বডিতে এত পরিমাণে পাওয়ার, ব্লাড ইজ ভেরি হট, এত গরম রক্ত তোমার, এখন হুজুরের কথাও ভালো লাগে না, আলেমের কথাও ভালো লাগে না। এখন তোমার মন চাই জিন্দেগি তুমি চালাও। মনে রাখবা এখানে যে মুরব্বীরা আছে একদিন এরাও জোয়ান ছিল, আজকে এরা জোয়ান নাই। লাইকা শাবাবা ইয়াউদু, 40 বছর লাগাইয়া যদি বলে হে মালিক আমার জোয়ানকালের শক্তি তুমি আমারে ফিরিয়ে দিও, টানা 40 বছর লাগেও যদি রবের দরবারে কান্দে মুরব্বী মানুষটা, জীবনেও কোনোদিন জুয়ান হতে পারবে? আল্লাহ পাক জানে বান্দা গুনাহ করবে, গুনাহের বোঝা মাথায় নিয়ে নিয়ে বান্দা ঘুরবে, জন্ম আল্লাহ জানা দেয় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায় দিলেন ইস্তাগফিরু রাব্বাকুম, বান্দারে তোমাদের রবের নিকট তোমরা ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গফফারা। 1 নম্বরে ফায়দা হলো তুমি যদি রবের দরবারে চোখের পানি ফেলা, যদি গুনাহের কথা চিন্তা করে আল্লাহর দরবারে যদি কান্না করতে পারো, আমি আল্লাহর সিফাতি নাম হলো আমি আল্লাহ গফফার। তোমার গুনাহ যত বড় তোমার গুনাহের চাইতেও কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহর মায়া। আমি আল্লাহর মতো গফুর কেউ নাই, আমি আল্লাহর মতো দয়ালু কেউ নাই। লা গফুরা ওয়ালা রাহিমা ইল্লা হুয়া, আল্লাহর মতো গফুর কেউ নাই, দয়ালু কেউ নাই, দুনিয়ার মধ্যে পাইবা না। গার্মেন্টসের মালিক এসে বেয়াদবি করলো শ্রমিক, একবার বেয়াদবি করলো মাফ দিল, 2 বার করলো মাফ দিল, 3 বার করলো ক্ষমা করে দিল, 4 বারের বেলায় কয়ে তোরে ঘাড় ধরে ধাক্কা দিয়ে আমি তোরে আমার গার্মেন্টস থেকে বের করে দিল। আল্লাহ পাক বলে ও গোলাম, আমি রব তোর এমন মালিক, তুই যত গুনাহ করছ সব গুনাহগুলোর সামনে আইনা যদি রবের দরবারে একটু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে যদি রবের দরবারে বলতে পারো আল্লাহ আমার গুনাহের পরিমাণ বড়, তুমি মাফ করে দিলে, ও আল্লাহ কারো দরবারে তোমার পারমিশন নেওয়া লাগবে না, জবাব দেওয়া লাগবে না। আল্লাহ কয় ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের নিকট যদি ক্ষমা প্রার্থনা করতে পারো, 1 নম্বর ফায়দা ইন্নাহু কানা গফফারা, তোমার জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে দেরি করব না। আয় খোদায়ে মেরে সাতারুল উয়ুব, মেরে মৌলা मेरे गफ्फार ज़ुनूब, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है। ও বান্দা তোমার গুনার ব্যাপারে তোমার মা জানে না, বাবা জানে না, কেউ জানে না কি অন্যায় তুমি করেছো, কেউ জানে না। কিন্তু রাতের বেলা ঘুমাইলে তো সব তোমার চোখের সামনে প্রকাশ্য দিবালোকের নেই। এটা স্পষ্ট হয়ে গেল জিন্দেগিতে গুনাহ আছে। আমার মায়ের জানলে জীবনেও কোনোদিন আমার ছেলে বলে পরিচয় দিত না, আমার বাবা যদি জানতো জীবনে কোনোদিন আমার ছেলে বলে পরিচয় দিত না। দেবপাড়া বাজারের মধ্যে গেলে আমার বাবা বলতো না এটা আমার পোলা, কেন বলতো না, ও তো গুনাহ করনেওয়ালা, বড় পাপ করনেওয়ালা, আই তুই আমার ছেলে না, আজকে থেকে তুই আমি কোনো জায়গায় গেলে পরিচয় দিব না। ও বান্দারা, আমার বউ যদি আপনার গুনার ব্যাপারে
জানতো, তাহলে বউ বলতো, স্বামী বলে তোমারে আমি আজকে থেকে আর শ্রদ্ধা করব না, সম্মান বোধ থাকবে না, তোমার প্রতি কোনো সম্মান নেই। আপনার যে আদরের ছেলে আদরের মেয়ে যদি আপনার গুনাহ খবর জানতো, তাহলে আপনার আদরের ছেলেটা আপনার বাবা বলে ডাকতো না, আপনার আদরের মেয়েটা আপনার বাবা বলে ডাকতো না। আল্লাহ কয় ও গোলাম, আমি আল্লাহ তোরে মন্দালি, তুই যত অন্যায় করেছ সব অন্যায়গুলো আমি আল্লাহ, সব সাত্তার নামের উসিলে আমি আল্লাহ গোপন করে রাখলাম। ইস্তিগফার করে আমি আল্লাহর দরবারে চাইতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ গুনাহগুলো শুধু ক্ষমা করব এমন না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ইল্লা মান তাবা, তুই গুনাহ করলা, জিনা করলা, খারাপ কাজ করলা, ইল্লা মান তাবা, যদি আল্লাহর দরবারে এসে তওবা করতে পারো, ও আমানা, আবার যদি আনতে পারো পুনঃ ঈমান, ও আমিলা আমালান সালিহা, এরপরে যদি আবার আমলে সালেহ করতে পারো, এক নম্বরে তওবা, দুই নম্বরে ঈমান, তিন নম্বরে আবার যদি নেক আমলের লাইনে আগে যাও, আমি আল্লাহ তোর এমন গুনাহগুলো তো মাফ করবই আমি আল্লাহ, আবার ওই গুনাহগুলোরে আমি আল্লাহ তোর নেক দিয়া পরিবর্তন করে দিব। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ।